আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। কয়টি? আমাদের কাছে কয়টি? আল্লাহর কাছে যা, আমাদের কাছেও তা। মাস কয়টা? 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। তাহলে শুরু থেকেই মাস কয়টা? 12টা। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কাছে একেবারে কিতাব, এটা লিপিবদ্ধ করা। এর মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে বলা হয় হারাম মাস, মানে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। 4টা মাসকে বলা হয় সম্মানিত মাস। সেটা কি? মুহররম মাস, রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস। এই 4টা মাসকে 12টা মাসের ভেতরে বলা হয় সম্মানিত মাস। এই 4টা মাসের মধ্যে এখন যে মাসটা চলছে তার নাম হলো মুহররম। তার নাম কি বলেন? মুহররম। আল্লাহ তাআলা বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন যে এগুলো আল্লাহর কাছে একেবারে ফিক্সড করে লিপিবদ্ধ, আর এটি সরল দিন, অতএব এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলিতে তোমরা বেশি থেকে বেশি ইবাদত করো। কথাগুলো কার? আল্লাহর। তাহলে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। আরবি হিজরি সনের প্রথম মাস। এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? মুহররম কার মাস? আল্লাহর মাস। শাহরুল্লাহিল মুহররম, এই মাস হলো আল্লাহর মাস। তাহলে আল্লাহর মাসের দাম কম না বেশি? জোরে বলেন। অবশ্যই বেশি। এখন আল্লাহর মাসে যারা বেশি বেশি নেক আমল করবে তাদের দাম কম না বেশি? আল্লাহ অনেক বাড়াই দিবেন। এই জন্য আমরা এই মাসে খুব বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে মুসলমানদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। ওই সময়ে রোমান পারস্যের ক্যালেন্ডার অনুযায়ী সারা পৃথিবীর মানুষ চলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল না। তখন মনে রাখতো কিভাবে? বিভিন্ন তারিখ মনে রাখতো এইভাবে, বড় কোনো ঘটনা ঘটে গেলে বলতো অমুক ঘটনার পরে, অমুক ঘটনা পরে, অথবা অমুক ঘটনা আগে। গ্রামে গঞ্জে আপনারা দেখবেন এখনো কিন্তু এটা আছে। আল্লাহ রাসূলের জামানায়ও মুসলিমদের স্বতন্ত্র কোনো ক্যালেন্ডার, কোনো পঞ্জিকা এগুলা ছিল না। তখন সন তারিখ মনে রাখতো কেমনে? অমুক ঘটনার পরে অথবা অমুক ঘটনার আগে, এইভাবে চলতে থাকলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিদায় নেওয়ার পরে মুসলমানদের খলিফা যখন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন প্রদেশের গভর্নরদের কাছে চিঠি লিখতেন, বিভিন্ন বিধান লিখে পাঠাতেন। ওই সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবী, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখে পাঠালেন, জামিরুল মুমিনিন, আপনি বিভিন্ন নির্দেশনা আমাদের জন্য দেন, কিন্তু দিন তারিখ না থাকার কারণে, আর ওই সময় তো এখন মোবাইলের মতো মেসেজ দেওয়া যেত না সাথে সাথে, এরকম পাওয়ার সুযোগ ছিল না, মোবাইলেও বলার সুযোগ ছিল না। ওই সময় চিঠি লেখা হতো, চিঠি লিখে পাঠাতেন। এক এক সময় এক এক ফরমান, এক এক নির্দেশনা পাঠাতেন। ওইটা কোনোটা পৌঁছাইতে আগে পরেও হয়ে যেত। দিন তারিখ না থাকার কারণে কোনটা আগের, কোনটা পরের, কোনটা কখন পাঠাইছেন এটা বুঝতে অসুবিধা হইত।
আমার কথা বুঝতেছেন? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখলেন, জামিরুল মুমিনিন, আপনার এই ফরমানগুলিতে দিন তারিখ না থাকার কারণে আমাদের বুঝতে অসুবিধা হয়, কোনটা আগের কোনটা পরের এগুলো আমরা বুঝতে পারি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে ডেকে একত্রিত করে বললেন, এ ব্যাপারে কি করা যায়? তাহলে তো দিন তারিখ লেখার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। তখন কোন সাহাবায়ে কেরাম বললেন যে দিন তারিখ লেখার ক্ষেত্রে রোম অথবা পারস্যের ক্যালেন্ডার আমরা ফলো করতে পারি। কেউ কেউ বললেন এই কথা। অন্য যারা ছিলেন তারা বললেন না, রোমান আর পারস্যের যে ক্যালেন্ডার এটা হলো তাদের ধর্মীয় নীতি অনুসারে ফলো করা হয়। সম্মানিত হাজিরিন, তখন অন্যান্যরা বললেন না, রোমান আর পারস্যের ক্যালেন্ডার এটা আমরা ফলো করব না, আমরা মুসলিম, আমাদের স্বতন্ত্র ক্যালেন্ডার দরকার, আমাদের বর্ষপঞ্জিকা আলাদা করা দরকার। তখন তাদের মতটাকে মেনে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমাদের আলাদা ক্যালেন্ডার যদি করতেই হয় তাহলে বলো কখন থেকে আমাদের বছর শুরু ধরা যায়। তখন কেউ কেউ পরামর্শ দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা বছর গণনা শুরু করব। কেউ কেউ পরামর্শ দিলেন না, আল্লাহ রাসূল যখন থেকে নবুয়তি পেয়েছেন তখন থেকে আমরা বছর গণনা শুরু করব। কেউ কেউ বললেন না, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়া থেকে শুরু করব আমরা বছর গণনা। কেউ কেউ বললেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছেন ওই দিন থেকে আমরা বছর গণনা শুরু করব। এইভাবে বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিতে লাগলেন। এর মধ্য থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের হিজরতের থেকে শুরু করে বর্ষ গণনার ব্যাপারে জোরালো ভূমিকা রাখলেন। তিনি বললেন, যেহেতু হক এবং বাতিল শুরু হয়েছে মদিনায় হিজরতের মাধ্যমে, সুতরাং আল্লাহ রাসূল যেদিন হিজরত করেছেন ওই দিন থেকে আমরা বছর গণনা শুরু করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথার পক্ষে সমর্থন দিলেন। বাকি সাহাবায়ে কেরাম বললেন, তাহলে এটাই হবে মুসলমানদের বর্ষ গণনার শুরু। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে আরবি বছর এই যে 1447 এটা হলো আল্লাহ রাসূলের হিজরত থেকে শুরু করে, তাহলে 1447 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেখান থেকে আমাদের এই আরবি বর্ষপঞ্জিকা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, এই ব্যাপারে আমরা সিদ্ধান্তে পৌঁছালাম যে আল্লাহ রাসূলের হিজরত থেকে আরবি বর্ষপঞ্জিকা শুরু হবে, তবে কোন মাস প্রথমে ধরা যায় এই ব্যাপারেও কেউ কেউ পরামর্শ দিলেন। কেউ বললেন রবিউল আউয়াল, কারণ আল্লাহ রাসূল এই মাসে জন্ম নিয়েছেন, এই মাসেই বিদায় নিয়েছেন। আবার কেউ বললেন না, রমজান যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, এই মাসকে প্রথমে ধরতে হবে। আবার কেউ কেউ বললেন না, যেহেতু মুহররমকে শাহরুল্লাহ আল্লাহর মাস বলা হয়েছে, এই মাস থেকে গণনা শুরু করা হবে। তো অধিকাংশ মত দেখা গেল যে মুহররম মাসকে তারা এ পক্ষে সমর্থন দিয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, বছরের শুরুটা হবে মুহররম মাস। সুবহানাল্লাহ। তাহলে আরবি বছরের প্রথম মাসের নাম কি? আল্লাহ রাসূলের হিজরত থেকে আরবি বর্ষ পঞ্জিকা শুরু হলো, আর মুহররম মাস থেকে প্রথম মাস নির্ধারিত হয়ে মুসলমানদের ইসলামিক ক্যালেন্ডার, ইসলামী বর্ষ পঞ্জিকা শুরু করা হলো। সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ।